বিপদের উপর ফের বিপদ, আশঙ্কাই অবশেষে সত্যি হতে চলেছে। বর্তমান আবহাওয়ার যা পরিস্থিতি তাতে বঙ্গোপসাগরের জলতাপমাত্রা দ্রুত হারে বাড়ছে, আর যা ঘূর্ণিঝড়ের জন্মের অনুকূল পরিস্থিতি তৈরি করছে। চলতি মাসের শেষেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। চলতি মে মাসের প্রথমেই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য পূর্বাভাস সামনে এলো। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, আর এই নিম্নচাপ আগামী 17 থেকে 20 মের মধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি ঘূর্ণিঝড় তৈরির পক্ষে অনুকূল হয়ে উঠতে পারে, এমনটা কিন্তু প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মে মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, মে মাস মানেই পশ্চিমবঙ্গ উপকূলের মানুষের কাছে আয়লা আমফানের মতো অতীতের বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলির আঘাত হানার দগদগে স্মৃতি ফুটে ওঠে। তবে এই ঘূর্ণিঝড় কবে, কখন, কোন কোন উপকূলে বিধ্বংসী রূপ নিয়ে আছড়ে পড়তে পারে, ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এ বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানিয়ে দেব আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবারও একাধিক জেলায় কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দেখুন। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকাতে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এই সব এলাকা যেমন শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান, হুগলির আরামবাগের কিছু অংশ এবং চন্দননগর, পাশাপাশি এদিকে কলকাতার হাওড়া, হুগলি, এছাড়াও হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনার কিছু অংশে আজ বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেমন আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি এবং 2 দিনাজপুর এবং পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এইসব অংশেও আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকেল বা সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার কিছুটা অবনতি হতে পারে, অর্থাৎ আকাশ কালো করে ধেয়ে আসতে পারে বৃষ্টি সহ বজ্রপাত। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে জেলাগুলিতে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা, শুধুমাত্র কোচবিহার বাদে বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ রয়েছে। পাশাপাশি মালদহতে আজ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, সাথে বজ্রপাতের একটা আশঙ্কা করা হচ্ছে। তবে ঝড় বৃষ্টি বাড়বে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবেই কবে থেকে সেই ঝড় বৃষ্টি শুরু হবে এবং কোন কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে, কবে এই ঘূর্ণিঝড়ের বিস্তারিত আপডেট জানাবো। তার আগে বাংলাদেশের কিছু অংশেও কিন্তু আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, সিলেট বিভাগ, কুমিল্লা সহ বরিশাল, খুলনা এবং কলাপাড়ার কিছু অংশে আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল রবিবারের কি অবস্থা দেখুন। আগামীকাল রবিবার 11 তারিখ, রবিবার কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছু অংশে থাকবে, যেমন কলকাতা সহ চন্দননগর, আরামবাগ, হুগলি, বর্ধমান, শান্তিপুর, উত্তর 24 পরগনার কিছুটা অংশ, এইসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। যেমন কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে নদিয়া, বর্ধমান, পান্ডুয়া, চাকদহ এবং চন্দননগর সহ উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, বারাসাতের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে ডোমকল এইসব অংশ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেমন মালদহ থেকে শুরু করে এদিকে রায়গঞ্জ এবং পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি এসব অংশে কিন্তু রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, পাশাপাশি কোচবিহার এইসব অংশে বজ্রপাত সহ, অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের সব জেলাতেই বজ্রপাত সহ ভালো পরিমাণে ঝোড়ো হাওয়া, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা আগামীকাল থাকবে, যেমন ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে কিশোরগঞ্জ, পাশাপাশি সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, সাইকুপা, ঢাকা সহ ফরিদপুর, মাদারীপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা এসব অংশে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে। বাংলাদেশের জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি গোয়ালপাড়, তুরা এসব অংশ বৃষ্টি সহ বজ্রপাত এবং সিলেট বিভাগেও বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে আমরা যাব সরাসরি কিছুটা ঘূর্ণিঝড়ের আপডেটে। এর মাঝে কিন্তু খুব একটা বৃষ্টি কয়েকদিন নেই। তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হবে 17 তারিখ অর্থাৎ শনিবার থেকে, সেই আপডেটটা আমরা একটু দেখব, আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাত এবং প্রবল পরিমাণে ঝোড়ো হাওয়া বইতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন অংশে হতে পারে। দেখুন এদিকে বঙ্গোপসাগরে যা চিত্র তাতে কিন্তু আবহাওয়ার আগেই যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দেখুন 17 তারিখ থেকে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার একটা
সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি সরাসরি বায়ুর চাপে যাই, আমরা বায়ুর ঝাপটা মোড়ে চলে আসলাম সরাসরি। এবার দেখব, দেখুন এইখানটাতে কেমন প্রকৃতির মতো মানে কেমন একটা সৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের মতন ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে এটা সোমবার, অর্থাৎ সোমবার সকাল ভোর থেকে সকাল দুপুর মধ্যে মোটামুটি শক্তি বাড়াতে পারে একটি নিম্নচাপ। এই নিম্নচাপ 20 তারিখের মধ্যে কিন্তু শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি 17 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 17 তারিখ, 18 তারিখ রবিবার এবং 19 তারিখ এই 3টে দিনই কিন্তু আবহাওয়ার কিছুটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতে, বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে, যেমন এদিকে উড়িষ্যা থেকে শুরু করে, উড়িষ্যার এদিকে ভুবনেশ্বর থেকে শুরু করে, পাশাপাশি বাংলাদেশের ঢাকা, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে শুরু করে এদিকে দীঘা, কাথি, মন্দারমণি এইসব অংশে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি টেকনাফ থেকে শুরু করে শীতোয়ে এবং চিটাগং, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এসব যে উপকূলীয় জেলাগুলি রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব অংশে কিন্তু ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। তবে রবিবার যা আপডেট, তাতে রবিবার মিনিমাম সমুদ্রে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দেখুন 57 কিলোমিটার, 57 থেকে 60 কিলোমিটার কোথাও কোথাও কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে আবহাওয়া সৃষ্টি হচ্ছে তাতে কিন্তু রীতিমতো কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের ব্যাপক পরিমাণ বাড়তে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উড়িষ্যা। তবে কোন উপকূলে যাবে সেটা এখন বড় কথা, যে কোন উপকূলের দিকে ঘূর্ণিঝড়টা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা সরাসরি এখান থেকে আমরা জিএফএস মডেল দেখি, তবে আমরা দেখছি বর্তমানে ECMWF মডেল, এই মডেলটা কিন্তু মিনিমাম 70% আবহাওয়ার পূর্বাভাস সঠিক দেয় এবং জিএফএস মডেল এটা কিন্তু খুব একটা ভালো মানে আর কি পূর্বাভাস দেয় না। যদিও বা জিএফএস মডেল বলছে, জিএফএস মডেল কয়েকদিন আগে বলছিল যে এখানে ঘূর্ণিঝড়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে, তবে সেই মডেল অনুযায়ী কিন্তু সেই নিম্নচাপ কেটে গেছে। তবে এদিকে আমাদের যে বিশ্বাসযোগ্য যে আমাদের ECMWF এর যে মডেল বলছে কিন্তু ঘূর্ণিঝড় আসতে চলেছে আবারও ঠিক এই মে মাসের 17, 18, 19 এবং 20 তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে চলতি মে মাসেই, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাংলাদেশের আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কিন্তু সেই পূর্বাভাস জারি করে দিয়েছে। তবে আমরা যে জানবো যে এই সব ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা যদি বৃষ্টি বজ্র মোডে চলে আসি তাহলে দেখব, দেখুন এই যে ঘূর্ণিঝড়ের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখুন এই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ঢাকা, বাংলাদেশ এইসব অংশে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি এবং প্রবল ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে দেখুন ঝড়ে হাওয়ার গতিবেগ প্রচণ্ড থাকার কথা, মিনিমাম 100 থেকে 150-এর মধ্যেও আবহাওয়ার গতিবেগ থাকতে পারে, ঝোড়ো হাওয়ার ঘাস্টিং থাকতে পারে। এদিকে ঢাকা সহ কলকাতা, চিটাগং, পাশাপাশি শীতোয়ে এবং এদিকে রয়েছে চিটাগং, পাশাপাশি এদিকে ভুবনেশ্বর, উড়িষ্যার এবং কলকাতা। তবে কোন উপকূলে আছড়ে পড়বে তেমনটা কিন্তু এখনও কোনো আপডেট পাওয়া যায়নি আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এদিকে কলকাতা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, ঢাকা, কুমিল্লা, পাশাপাশি বরিশাল, এদিকে মেহেরপুর, খড়গপুর এইসব অংশ, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এইসব অংশে প্রবল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তবে পরবর্তী যে আপডেট আমরা পাবো সেই আপডেটে আমরা বিস্তারিত আরেকটু কিছু বোঝাতে পারবো। তো এই মুহূর্তে এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।